الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা তালিমুল কোরআন নুরানি মডেল হিফজ মাদ্রাসা দৌলতপুর সোমবাড়িয়া বাজার ধলিয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সর্বস্তরের শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মাজিরা বোনেরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমার পরে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা তারিক মামুর ভাই ইনশাআল্লাহ কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো? এর আগে আমি ঘন্টাখানেক একটু কথা বলবো, দুনিয়ার ধোঁকা নিয়ে আমি কথা বলবো, আখেরাতের অন্তরায়, আখেরাতের দিকে একটু ধাবিত হওয়ার জন্য আমার প্রিয় ভাই অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ ভাই তিনি বলেছেন একটু কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা এই ফেনীতে আসার আগে ছিলাম রুহের জগতে, ফ্যাশনি আদম সফিউল্লাহ মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম। এরপরে আসছি আমরা এই ফেনীতে, তারপর আমরা কবর দেশে যাব, 40,000 বছর থাকবো সেখানে। এরপর আসল মাঠে 50,000 বছর থাকবো। তারপর বিচার নিকাশ হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। তাহলে আমরা মুসাফিরের মতোই আছি, কি বলেন? এই পর্যন্ত ফেনী থেকে যা মানুষটি গেছে ওই স্টেশন, কেউ ফেরত আইয়ে না। আর স্টেশনে কি কারবার চলে হিডাও কয় না, আইলে না শুনতাম আসলে কি কবরের মারামারিটি হেঁচা নেই। প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখি না, দেখবো আমরা কবর দেশে গেলে একদম তখন বিশ্বাস হবে, তবে লাভ হবে না। তো এখন যারা শুনিয়া ওয়াজ শুনিয়া হৃদয়ঙ্গম করতেছে বিশ্বের মানুষ, এরা সৌভাগ্যশালী ইনশাআল্লাহ। পড়ে আমিন।
দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে আল্লাহ শানু বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়াতে কথাটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন। পড়ি আমিন। এত সুন্দর কথা তিনি লিখেছেন, বিশ্বের মানুষ হৃদয়ঙ্গম যদি করে তাদের হেদায়েত নসিব হবে। আল্লাহ শানু বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা সিটারি প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নয়। ইতি আল্লাহ, ইতি তো নবীজির আল্লাহ মেসেজ দিচ্ছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে, ও নবী আপনি ধলিয়াবাসীকে বুঝাই দেন দুনিয়ার জীবন কি। ও দরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের উদাহরণ আপনি এভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করলে অ্যাকশন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফলে ফলে ফসলে জমিন সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, ফুলে ফলে সুশোভিত হওয়ার পর খেরকুড়া হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফুল ফসলের গাছগুলো। তাজরুহুর রিয়াহ, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়, খড় বাতাসে ওড়ে, বাতাসে ওড়ে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক যে প্রস্তুতি অনুকরমানুতে প্রচন্ড শক্তিশালী, আমি সব জানি। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ যে কথাটা বলছি ইনশাল্লাহ বুঝছেন তো? বুঝলে আর কি আমার এতে টিটিয়া দেওয়ার লাগতো নেই। কেন হারুন ভাই আসেননি? হারুন ভাই এনদি বইয়েন, ওদের মিডিয়ার সামনে বইয়েন তোর শিফটে। বুঝলে তোরা যদি বুঝ দিয়ে আয়াতিটা হইলে এটা তো আছে তো বইয়েন, আমার এতে টিটিয়া দেওয়ার লাগতো না। সিটিং বাজি করিস না। ক হুজুর ব্যাগমা তো ক, সময় কম। হুজুর বুঝি না আমনে আমাদের টাকা খাইছেন, বুঝাই দেন, এইটা হইল সত্য কথা। আমি অনুবাদ করছি, তোরা বুঝিয়ে লেছেন। এই সমস্ত তাফসীর মাহফিল কিনলে সিটারি মিশা কথা কস। দুনিয়ার হায়াত কেমন সৈতমাইয়া সইয়াছা, জমিন চাষ করি, জমিন চাষ করি। হারুন ভাই আনি দিস, রোয়া রইছে, ফুল ফসলে ফুল, ধানে এই আসছে, শীষে আইছে। 3.5 মাস পর খেতের লাইলে গেছে দলিয়া, সোনালি ধানের মাঠ ভরা ফসল কার্পেটের মতো মাজাতে বিছাল এলাকায় ধান খেতের মাঠে ড্যান্স দিয়ে আরুন বাইরে সালাম দেয়, ভাইয়া এসেছেন বুঝি? এলে বুঝি 5 কেজি ধান বাবিয়ে দিয়েছে। বাবিকে সালাম কইও, হারুন ভাই আমরা আসিতেছি, আবার বাবির পায়ে আমরা নুপুর পরা পায়ে চুমু খাবো। বাবি যখন কলে মেশিন দিয়ে ধান লইব, ধান কিছু ঠেঙ্গে উঠতো না, ঠেঙ্গে চুমা খাইব। অথচ ফানি দিবার আগে কি আছিল? জমিন শুষ্ক। এই ফানি দিয়ে রুইসিয়ারে ঘটনা ঘটছে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আহা 3 দিন হওয়ার পানিটা কাশছে, মাঠ কিচ্ছু নেই। অথচ 3 দিন আগে সোনালি ফসল ছিল। ফাসবা হাসি মান শূন্য বিশূন্য খেয়ারি দিয়ে গেছে, দানেরই লইতো চাই খেয়ারি মেশিনে একটা চূড়া, মাথা দানের আগা খেরের আগা ওড়ে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। 10টাতেও প্রধানমন্ত্রী, কেউ জানে না 5 আগস্ট 2টাতে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। উড়ার লগে 300 জন এমপি গেছে উড়া। পাঁচবার হাসিবান হাসমুন সপ্তাহ একটু শূন্য বিশূন্য ডুবিয়ে লেছে নাই। 8টাতে বাত্রা এনলো, ফ্রাই করছে মুরগের রান, কিন্তু ফেরেস্তারা ইশারা ফাঁকের গরম হান্দায় সিল মারি দিছি। এটা জগন্নাথ ইউনিভার্সিটি হল, এটা খাইব। মা রাঁধে কে খায় কে? ফোন দিল, আন্টি একটা আসতে হবে আপনাকে ক্যান্টনমেন্ট। এই যে আসলো,
কেমন? আসার পর কি হইল? গণভবনে যান। যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ জিম্মি ছিলাম, দুইটাতে নাই। আল্লাহ আল্লাহ শানু বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন, এইভাবে তোমার ক্ষমতা, শক্তি, দেহের শক্তি, মা, নিজ্জত, আফসারি, এত সুন্দর কণ্ঠ, একসময় দেখবে যে সব শেষ। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। শাইউন মানে অনুপরমাণু, যত রকমের অনুপরমাণু আছে। পরমাণু বুঝতে হইলে তো বহুত হিসাব নিকাশ লাগবে। এই একটা মোবাইলে সর্বোচ্চ 1 পয়সা লোহা আছে এখানে, নাম দিতে দেখছে আইফোন, বহুত দামিছে। একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি, এইটা দিয়ে আমরা দেখাই 3.5 লাখ টাকা লই যা। আল্লাহ গো তোরে 1 পয়সার মোবাইলের যদি এত দাম হয়, এটার পাওয়ার পরমাণু শক্তিটা, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি। আমার লগে বাম্পার লইও না, আমার কাছে আসতে হবে বান্দা। আল্লাহু আকবার। এবার কোন বলে হুজুর, কথা কোন হুজুর, আমরা বুঝছি। এই হলো আয়াতের ব্যাখ্যা। হাদিস লইছি বাইহাকি শরীফের আদেশ, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা খায়। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, আছে না, সব ভুল। লোকমান আলাইহিস সালামকে পুত্র হুত, তুই যেদিন ধলিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। এই সামনের স্টেশনে তোরে দেখো নামক গাড়িটা ব্রেক করবে, থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেই দিন থেকে দুনিয়াতে আসছেন, সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে। আর কোনদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসতেছে পরকাল আর আখিরাত। কথা ঠিক কিনা? যে জিনিস সামনে আসবে না, সেই জিনিস লইয়াই আমরা বেহুশ বেকাহারা। এরবারে লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ফুত, ও কিতাম আব্বা, ও দুনিয়া আখিরাত হচ্ছে আব্বা ব্রিজের মতো, তারপরে সিলুনিয়া ব্রিজের মতো রে আব্বা। এই পাশ হচ্ছে আখিরাত দুনিয়া, আর ওপার হচ্ছে আখিরাত। এই ব্রিজটা হচ্ছে আব্বা হায়াত। এই হায়াতের ব্রিজই বাবা, ঘর উঠাইও না, বিল্ডিং করিও না, সময় নষ্ট করিও না। ব্রিজ শুধু পার হইবা, এদিকে দুনিয়া, এদিকে আখিরাত। ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে, আমরা তাকে কি বলবো? পাগল। আমরা সে পাগলামিতে আছি, বুঝলাম না আমরা। আর হায়াত হচ্ছে তীরের মতো। কিসের মতো? তীরের মতো। আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ ধরত, মনে আছে না আপনারা যারা বুড়া মানুষ? হ্যাঁ, তা হারুন ভাইকে পুকুর থেকে কুরকা 10 কেজি ওলা কাতলা লইছি। ওরে তীর 3টা লই কুরকার ফিসে ফিসে দৌড়ায়। কুরকা আকাশে ছায়াতে তীর মারি দিছে ঠাস করে। কুরকা মরছে, মাছ পড়ছে, এমনি চোখ মুসি কয় ফাইজলামি করছে কুরকা, এগল ফাঁকি পড়লি না। কুরকা এটা আকাশ থেকে দেখে আমার উড়ি, মাছ এটা লই খুকুন্ডার গ তুলা গাছে বইস, তুলা গাছে বই মাছিটা খার। আর ওই যে পিছে পিছে দৌড়া হারুন ভাইয়ে, হাতে কাজ করি সা কুরকার নে, ও তাল্লায় তো মাছটা খাইতাম হইল না। তো হারুন ভাই করছে কি, ওই কুরকাইটারে আবার তীর মারে ছায়াতে। কুরকার এসে গাছে মেয়ে মারতেছে নিচে, ছায়াতে দেখা যায় খাদ্যে। কয়টা মারছে? দুগা, সব মিলে কয়টা? 3টা। সকাল 8টা তো কুরকার পিছে পিছে দৌড়া। কুরকাইটা কহ লাগালে মাছটাও খাইতে পারি না। আস্তে করে হেদায়তুল্লাহর 5 ঘন্টা জমির আইলে বসে কুরকাইটা মাছ লই, বিকাল 4টা বাজে। এবার হারুন ভাই কয় ভাইয়া গেছি সোনার সাপ,
তুমি আমার এইভাবে বুঝি ঘুরাইলা। অরিজিনাল কুরকা, হায় হায় আমি ভুল করছি, ছায়াতে মারে দিছি। এবার কুরকানে কয়, হারুন ভাই কুরকা আবার চাইবি কই? আমি তো ভুল করছি রে কুরকা, এখন কাছাকাছি পাইছি, এখন তোরে মারমু তীর, তুইও মরবি মাছও খামো। তীর দানিতে হাত দেয়, তীর আসেনি। এবার শিকারি কাঁদিয়া মরে, হারুন ভাই আল্লাহ এখন যদি এই তীর দানিতে একটা ঢিলও পাইতাম, তাহলে কুরকাটারে মারতে পারতাম, তাড়াইতে পারতাম, মাছটা খাইতে পারতাম। এই হায়াত হচ্ছে তীর, তীর, তীর। এই হায়াত দিয়ে তোমরা আমল স্বীকার করো, আমল স্বীকার করো। আমল, আমরা হায়াতটা নষ্ট করতেছি, আমরা আখেরাতের দিকে আগাইতে হইব। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, একদম এটা সুতা দিয়ে বান্ধি রেখছে, দুর্বল এক সুতা দিয়ে। নবীজি জিব্রাইলের কইলে মাথা হারা, মাথা হারা। জিব্রাইল পড়লো, উড়লো উড়লো উড়লো, জিব্রাইলের মধ্যে গেছে মাথা হলাইলো। নবীজি কইলো এটা কি করে ভাই? মা হাজি। ওই রাসূলুল্লাহ হাজি দুনিয়া, ওইটা মা দুনিয়া। ওটাতে দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখছি, এটা তো শ্রেণী পড়লো। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা এমনি শেষ হয়ে যাবে পৃথিবীটা। লাল ফুলের ইয়েনে, 8 লেনে, 4 লেনে, এশিয়ান হাইওয়েতে নবীজি বুড়ি করে দেখলো মেয়েরাজ রজনীতে। বাবাই না মা না আসির, আমি চলতেছিলাম লাল ফুলের দিক দিয়ে। ওরে এই জানাবে আমরাতেন হাসরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন হাসরাতিন আমজারাহি। ও দেখলাম এক মহিলা, আহারের ডক কারে কয় হেতির, হেতির কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত ঢক। আমার এতে কয় ইয়া মুহাম্মদ কেফ হেনা, একটু দাঁড়ান এখানে, অঞ্জুর নেই লাইয়া, আমার দিকে একটু চা। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা। আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। মিরেশ্বরের কাছে যাই, নবী জিব্রাইল আমিনের প্রশ্ন করলো, জিব্রাইল মা আউলাই মা শানুহা, এই অবস্থা কি, এগাকে? জিব্রাইল আমিন কইল, হুজুর হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। হেতে তো আমার নামও জানে, কহে লাওয়াকামতা আলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লাতারাতুমাতুকা দুনিয়া আলাল আখিরা। আপনি যদি সেখানে লাল ফুলে দাঁড়াইতেন সেতির কাছে, আপনার ধলিয়ার মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত। হুজুর আপনি না দাঁড়ায় ভালো করছেন। আর একটা হাদিস, নবীজি কয় মিরেশ্বরে ফারুক সীতাকুণ্ডের দিকে গেলাম, দেখলাম আমার মিছিল এশিয়ান হাইওয়ে রোডে, এত ডকের মহিলা ওই হিজ্ঞের মতো, হেতির এত ডেকার থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে। আর এক হাতে মানুষের কল্লা একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত বাইরে দিতেছে। এই মহিলা এই সুন্দরী মহিলা লগে অসংখ্য যুবক, এরা ড্যান্স দেয় যুবতীর লগে, ম্যাডামও ড্যান্স দেয়, ওলানো ড্যান্স দেয়। ওই আফা কি সিল মারিবেন কোনখানে আছে না আফা এরকম। নবীজি কয় জিব্রাইল তুই আমার এডি দিয়ে টেনশন করাম হবে। হুজুর কিতে হইছে? কই এডা কিতা? হুজুর এইটা হইলো একটা মহিলা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইলো। তো হাই হেতির এত ঢাকার কা রক্ত পড়তেছে, ডাকাত দিয়ে হেতি জামাই করে বিয়ে করি বেশি হয়াত যাইতো দেয় না, জব করি গেল বাসর ঘরে। এই সেই যে মস্তক একটা দেখছে, এ মানুষে এটির স্বামীরে কল্লা লই মিছিল দিতে আছে, ড্যান্স দে, খিলখিলি হাসে। তার এই ডাকাত দিন নতুন নতুন জামাই বিয়ে করে জবাই করি দে। ও ফলা এগুন এগুন কে যে বুড়িয়ার হলা তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করছে। তারপরও তারা এই বিড়িরে বিয়ে করে ফেললাই, মাজার লগে মাজা ড্যান্স দে লাখ লাখ মানুষ যুবকেরা। আমাদের চোখের সামনে এই দুনিয়াতে
আমাদের বাপ দাদারা দুনিয়াকে বিয়ে করতে যায়, দুনিয়া তা করে কবরের ভিতরে বসছে নি, এমন সব করছে আর কোনোদিন তারা আসবে না। আমাদের গোল হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখিরাত, আখিরাত, আখিরাত। বলাইনে খিলখিলে আসে, আব্বার কল্লা মস্তক কল্লা দে দুনিয়ারে বিয়ে করে ফেলে। দুনিয়া সুন্দর খারাপ নয়, ক্ষমতার সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, সম্মানের সৌন্দর্য ঠিক নিয়ে হোক। 83 বছর অত ক্ষমতার সৌন্দর্য ছাড়তে চায় না, কাঁদে। সৌন্দর্য আছে না? হ্যাঁ। আচ্ছা, একটা মিছিল চলবে এখন। কি চলবে? রেডি? মিছিলের দলনেতা কোরাস ধরবে আফসারি, মিছিল দিবে তোমরা। মিছিলের ভাষা হবে জবাবে বুড়ির জামাই। কিসের জামাই? ওই বুড়ি করে বিয়ে করবে হলো না। মিছিলটা চলবে, চলবে। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে বুড়ির জামাই, এক সুরে। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই, জামাই। বুড়িরে হাঙ্গা করি বললাই, আমরা সবাই পাগল হয়ে গেছি। পাগলের প্লুরাল নাম্বার পাগল। এরকম সিটিং বুড়ির জামাই আমাদের ধলিয়া নাই রে। তোরাই তো মিছিল দিছ, আমরা সবাই বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা একটু কমাইতে হবে আমাদের, মাথাতে আখেরাত ঢুকাইতে হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে বরবাদ করলো। এখন দেখে, আমরা আগে গরিব ছিলাম, এখন আল্লাহ ধনী করছে। আমরা কি দুনিয়ার লাইনে আগাইছি নাকি আখিরাতের লাইনে আগাইছি? আপনি নিজেই চিন্তা করেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, দুনিয়া হচ্ছে বিষাক্ত সাপের ফিটের মতো। ফিটে হাত দিলে মসৃণ নরম তুলতুলে, কিন্তু আসলে এতে ফাট করে সবল মারে। দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করেই দেখা দেয়, শেষ নাই। দুনিয়ার প্রয়োজনের শেষ নাই। প্রথমে সে ছোট্ট করে ঢুকবো আপনার কাছে দলিয়াতে। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান ছোট করি আন্দাইছে। কি করি? সাইকে ভাত না খাইলে কেমনে বাঁচবে? কতর ঘর না হইলে কেমনে থাকবে? ইমাম গাজালি লিখতেছে, দেখছেন? অন্ন, বস্ত্র, বাসস্থান। তো ভাত তো আর এমনি এমনি পাইবেন না, ভাত উৎপাদন করতে হইবে। তাইলে চাষাবাদ করে, নাঙ্গল বানান, কাঠ মিস্ত্রি দিয়ে ইস হাল জোয়াল বানান, আর কামারের দোয়ানো দলিয়া বাজারও যাই হাল এটা বানান। গরু কিনবার লাই ফেনি গরু বাজারও যাইতে হইব, দালাল দর। আর সময় রে। এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে মিটসুবিশি ট্রাক আনেন, আর ট্রাকের চাক্কা আনতে হইব ট্রাক্টর, তারপরে চাকা আনতে হবে ইন্দোনেশিয়া থেকে। ওমা এটা নষ্ট হইলে মহিফাল গ্যারেজও যাইতে হইব। ওমা ট্রাক এটার হেডের ভিতরে তেল হুরাইতে হইলে যাইতে হইব সৌদি আরব, খনি। তো খনির ভিতরে যাও। এবার আধুনিক চাষাবাদের জন্য সার লাগবে ফেঁচুগুঞ্জ। বাচ্চারিকা দেখছেন না আপনারা কত দেশের। এবার হারুন ভাইয়ের জমির মধ্যে 5 ঘন্টা জমির নিচের অংশ কচু করছে, উপরের অংশ কি করছে? ধান। ধান হচ্ছে 30 মণ। সতিয়ে কর আঙ্গ ক্ষেত্রের ধান, আঙ্গ বছর করাই কি থাক ডার্লিং, ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি। ওদের বিল্ডিং করো 3 মালা, কমালা। কচু 30 টন, ধান 30 মণ। কচু ইগেন লই এখন
রড আনতে হইব। উনি লই গেছে সিটাং কচু ইদি লই গেছে, এত মোড়া মোড়া কচু, এই বড় বড়। উনি হের করে রড কোম্পানির দিতেছে রড কচু ভরি, আর হারুন ভাই ওরা দিতেছে রড ভরি দিতেছে 400 500 40 ফুট লম্বা রড ভরি দিতে আছে। উনি এত বড় বড় কি ভরি দেয়, এত মোড়া মোড়া কচু। কার ঘর করার লাগবে তো, পরে বাসস্থান লাগবে নি, তো ওরা ভরি দিতেছে কি রড, আর উনি ভরি দিতেছে কোনায় বরে লং ভেহিকল নিছে না 60 ফুটি গাড়ি। এটা এ লং ভেহিকলে কোম্পানির ইয়ে তুইছে হেরগর রডের গাড়িতে, ওনার গাড়িতে কচু ভরেন, রড ভরেন, আর উনি কচু এগুলা আনলোড করি ওদের সেখানে, ওদের গাড়িতে রড কচু ভরে দিতে আছে। ভুল বুঝিও না, মানে গাড়ি টু গাড়ি আর কি। আচ্ছা, রড কোম্পানিটা মানবো? উনি যদি কচু ভরে হেরা কি ওনার গাড়িতে রড ভরে দিব? কিনলে রডের দাম বেশি, তাহলে কি করো? বিনিময় সিস্টেম চালু করে, ট্রানজাকশন সিস্টেম। গিয়াসউদ্দিন ভাই যে ইচ্ছা চাকরি করে ইসলামী ব্যাংকে, তাহলে কি করো? সালে টাকা বানাও, টাকা কমিটি তৈরি করো, বানাইলো টাকা। বাংলাদেশে 20 লাখের মতো অফিসার আছে ব্যাংকে, এই হেরা এই ব্যাংক সিস্টেম চালু করো। ফেনীতে যাইবেন, দলিয়াতে যাইবেন, এইভাবে টাকা কিনতেছে 10টা থেকে 4টা। গিয়াসউদ্দিন ভাইরা আফসারি বাহিনী সাইন মেলে না দে, একবার সাইন নেটের দিকে, একবার সাইন সায়না আফার দিকে। হ্যাঁ, এটা আপনি কেন 1 লাখ 1 লাখ। আবার কালা মেশিন একটা আছে, এটার ভিতরে বলে 1 লাখ। এই 10টা 4টা ঘটনা এখানে চলে। 20 লাখ লোকে টাকা ব্যাংক ভরা দিবার সিকিউরিটি আছে, তারে দিতে হবে পিস্তল। রাশিয়াতে পিস্তল আনো, আমেরিকাতে বুলেট আনো। হাই হাই যাও এবার আমেরিকা রাশিয়া। এবার পিস্তলিগের নিয়ন্ত্রণ হলে থানা পুলিশ নিয়োগ দাও, ফেনী থানা। এর করে কন্ট্রোল হলে জেলা পুলিশ কার্যালয় বানাও। পুলিশের কন্ট্রোল হলে কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও, দিছি 3 লাখ। এর করে দাও বেতন, ট্যাক্স ধরো। এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা নিয়োগ দাও, নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, পোস্টার আনো, কবা কবি করো কেন্দ্রের মধ্যে। ও মা গো, হইলে দুনিয়া হাদাসি কিতে কই বাচ্চার গিয়া কিসের গিয়া কিসের গিয়া এ বাক্কা সাইর গেল্লাই হাতে ছোট্ট করে 3 কথা। অন্ন বস্ত্র হাতে শুরু আছে, শেষ আঙ্গল রশিদ দোল্লা হাতে ফেনি ব্যবসা করে মহিফাল। রাত সকাল 8টাতে যায় দোল্লা, তো আইয়ে হাতে রাত 12টা বাজে। বাবিয়ে হাজিয়াড়িয়ে এতে দিকে চাইক। আর যারা কেন সকাল সকাল হতো না, আল্লাহ শাড়ি দিক আসল দিয়ে তোরে বাড়ি দিস। তুই এসব তোর রং লই, তুই হচ্ছে কারস কাল। কাল সকালে 10টাতে আমার ইসলামীকে 2 লাখ টাকা কিস্তি, এটি না দিন আর লাইট মারা এদিকে হুইট গেলে রে বাবি মনের দুঃখে হুতি খাটের মেয়ে কর 12টা বাজে, ডার্লিং শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। কিরে স্বর্ণে কসাকে কথাটা এমন ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। যুবক রে, জীবন থাকতে নামাজ পড়লি না, তোর সামনে লোক তোর নামাজ মানসি পড়বো, যা না যা। আজকে অন্তত 100বার আমারে অধ্যাপক মৌলানা হারুন ভাই বলছে, আফসারি ভাই একটা আখেরাতলে কথা কইয়ে। আমি একটা জিনিস শিখলাম আজকে ভাই থেকে, একজন মুহাক্কিক আলেমের বৈশিষ্ট্য, তার জাতির জন্য কি ভালোবাসা। যুবকগুলো নষ্ট হয়ে গেছে, তা করে একটু আখেরাতমুখী করে। সত্যিকার একজন জনদরদী মানুষ, মানে একজন স্কলার চায় না তার জাতি জাহান্নামে যাক।
অন্তত কয়েকশো বার কইছে ভাই একটু আল্লাহ দোয়, আমার আল্লাহ দোয় পয়সা ঠিকভাবে দিয়ে বান্ধবে ভাই, একটু আখেরাতের কথা কইয়ে। কত ভালোবাসা। আখেরাতে যাইলে তুই জান্নাতে চাইলে 12,500 হুর বিয়ে করবি, হে মেয়েরে কি অজ্ঞা দিবি না? বলে হারুন ভাই আমরা আফসারি মেরে হাম ধরে হেমে এটা কনায় লাইনিস ধর দুগাবো আপনারে দিলাম, হেতে আপনার তোদের ঠ্যাং টুং টিব দিতি না তো, ঠিক নি রে? যুবক নামাজ পড়বে নি তোমরা? আসো না আল্লাহর দিকে, একদিন তো চলে যাবা তোমরা পৃথিবী ছেড়ে। এটা আমাদের থাকার জায়গা নয়, এসেছি আমরা মেহমান, এখানে ইবাদত করো, আনন্দ করো বৈধভাবে, নবীর তরিকা। পৃথিবী থেকে যারাই গেছে আর আসে নাই ফিরে, এত টেনশন করিও না, আখিরাত নিয়ে টেনশন করো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। একদিন তুমি চলে যাবা। ফেনী রোড আরো কত সুন্দর হইব, আরো কত উন্নয়ন হইব, হবে নি? কিন্তু আমি আর তুমি থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না। 2050 সালে এই মঞ্চে আফসারি আর আসবে না, আসলেও তারে বক্তৃতা দিতে কেউ দিবে না, কারণ তার এই কলিজার টুকরা শ্রোতারা থাকবে না। নতুন নতুন শ্রোতা আসবে, নতুন নতুন বক্তা আসবে, আমাকে কেউ ভালোবাসবে না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর ধলিয়াতে কোন অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। বুঝি আমরা চলে যাব, এরপরও ভালো কাজগুলো আমরা করি না। এই পয়সাগড়ির মালিক ততক্ষণ, আপনার দম যতক্ষণ আছে, কোটি কোটি টাকার সম্পদ ছেলেমেয়েরা মালিক হয়ে যাবে, আপনাকে খোঁজও নিবে না। প্রমাণ যদি চান, আপনিও তো আপনার বাপ দাদার খোঁজ খবর নিচ্ছেন না কবরে, অথচ তারা এই সম্পদ রক্ষার্থে কত কষ্ট করছে, করছিনি? দাদা যদি এখন কবর থেকে উঠতে পারতো, আপনাদের মানা চাইতো, বাজি দাদা নাতি তুই আমার বাড়িতে থাস, মানা দে, পাইজদামি লড়াচ্ছে, মাসে 200 টাকা হইলো দে, শুধু বুড়িয়া কবরে তো উঠতে হারেন না। এই মাহফিলটা করতে চাই ভাই, বারবার কইছে কো ভাই আমরা শর্টে আছি, মাহফিলের কালেকশন করার লাগে, এরকম বেজ্জিতি দুনিয়াতে আর নেই। আকিস ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুক, তারা এত সুন্দর মাহফিল করছে, কোটি কোটি টাকা খরচ করে। এইভাবে বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে, ওরা মাহফিল গুলো করলে আমরা এসব ভিক্ষাকরণ লাগে না, ঠিক নেই রে? 1 মিনিট সময় আল্লাহরে যারা ভালোবাসস, 10 টাকা 1 টাকা 8 আনা মাহফিলের দে, বেশি দিলে আমি মানা করতাম না। কার কার পকেটে 10 টাকা নাই, কোথাও রাত দিয়ে আছে বাইরে, বললো যে আর পকেটে নাই 10 টাকা আছে গে, তো কার কার আছে কত টেয়াগুন খুলি আল্লাহরে দিয়ে আসছে 10 টাকা দেয়া, খোলো 6 টাকা, ওয়াজটা ব্রেক দিয়ে লাইলাম, টেয়া খুলি আল্লাহরে দেয়া বার করছ, দেখছেন এতে পকেটে তো টেয়া বার করে না, আল্লাহ হেদায়েত করে, টেয়াগা বার করছ 10 টিয়া, এর বিড়ি খাইতে তোর 20 টিয়া লাগে, সিগারেট 25 টিয়া, খোল টেয়া খোল,
খোলা খোলা দেখছেন বুড়িগারা যেন মরি যা। এই স্বেচ্ছাসেবক কই, দ্রুত দ্রুত দ্রুত। এই লাইন ধরি খাড়াও না, লাইন ধরি লও না। আরে আগু তাবে লইলে লাইন ধরো। জিজ্ঞা দিতল ইজ্ঞার পকেটে তো আটভরি জোর করে 10 টাকা লই লেবা। কারণ মুসলমান হাতে ইসলামের দান না করলে আমরা কি লিজেন্সি না হারুন ভাই খালি কালেকশন করবো। দে দে লই এলা জিরা টিয়া দিত না, এটার কাছে খাড়াই থাক সবাই তারও সাহ। আর ভাই ইয়ান দিয়ে আইও না, দুগা লোক ইয়ান দিয়ে আইও না। আল্লাহ তুমি অজস্রভাবে টাকা পয়সা ঢালি দাও, হারুন ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করো। আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকে খুশি চিত্তে দিবেন মাহফিলের জন্য, কারণ এগুলো কালেকশন করতে গেলে সময় নষ্ট। আমি যেদিন যাব মারা, তোরা দিতে থাক, এই ফাঁকে আমি সঙ্গীত শুনে তোকে সময় কাভার করি। লইলা এটি আটসকা লইলা আটবরি লইলা। আমি যেদিন যাব মাহারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে আসিতে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সবচেয়ে বদনসিব আমরা আসলে আমাদের দিল কঠিন হয়ে গেছে, পরকালের দিকে আমাদের মন যাচ্ছে না। আগে যেভাবে মানুষ দান সাদাকা করত, দিল নরম ছিল, প্রত্যেকটা মানুষ আমরা বাণিজ্যিক হয়ে গেছি। মরতে হবে এটা আমরা কল্পনা করতেছি না, শক্ত হয়ে গেছি। শক্ত মানুষগুলোর আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে ধ্বংস করবে, ভূমিকম্প দিয়ে নরম করবে। বিল্ডিং এর তলে থাই থাই এক একটা লোক, ইটের তলে থাই হৃদয় ফাঁথর হয়ে গেছে। সিসি ডালায় গ্রেট বিম ডালা দিছে ফাথরের, এই ফাথরের ভিতরে ফাথরের মতো হয়ে গেছে। যেভাবে এক একটা বিল্ডিং এর লোক গাঁতার মতো, সাপ যেভাবে গাঁতার ভিতরে থায় বিষাক্ত সাপ, আমরা বিল্ডিং এর ভিতরে থাকি থেকে এক একটা লোক বিষাক্ত হয়ে গেছে। কে কারে মারি খাইও। আমাদের যেতে হবে মানবিকতা, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরণে। কালেকশন হয়েছে চাই না, টাকা নি ডালো দেখি কয় কেজি টাকা হয়েছে। পরে ওয়াজ ওয়াজ আমার তারিখ ব্যয় করবো। আমি এখানে বাড়ির হুজুর, আমি যা পিক আপ লইতে পারি। টিয়াটা দিঘা ডাল সোসাইটি কত হয়েছে। দলীয় মানুষ কি হয়েছে, 60 জন মানুষ চাই ওয়াজ। আমি যেটা লস্ট টাইম চাই, একটাতে ডালো না, একটাতে ডালো, ইয়ে নিয়ে হোক, একটাতে ডালো। ডালি রুমালো করে আমার দেখাও, এক পা হইলো না 8,000 টাকা হইলো। আমি আজকে যে আলোচনাটা করতেছি 47 নম্বর আলোচনা আমার জুমার খুতবা। লিখেছি বই 53টা। কয়টা? আমার কষ্ট লাগে। অধ্যাপক মাওলানা হারুন ভাই, এশিয়া মহাদেশের বড় আলেম, ও ভাই খুতবা টুতবা ডিসাইন বেশিয়ের না। 3000 টাকা ফেসবুকের ডলারে খরচ, এক কপিও সেল হয় না। তাইলে এলেমগুলো কোথায় থেকে আপনারা পাবেন? কি এক জামানাতে আসছে। এত কষ্ট করে লিখলাম, এখন এটা বললেও গুনাহ হয়। সাইদি সাহেবের মাহফিলগুলোতে শুধু ঘোষণা দিলে
হাজার হাজার কফি চলে যেত, ঠিক কিনা? কুমিল্লাটা হারুন ভাই কই? আর আমার টিয়াটা কলমে যেত না। তাহা আল্লাহ, আমার সময়টা চাচ্ছে রে আমার। হারুন ভাই কই? হারুন ভাই এদিকে আসেন, বসেন। হারুন ভাই আনেন না, তোরা একটা রুমালের টাকাটা আমারও দেখা। হারুন ভাই এমনি বসান। আরে ভাই, তারিক ভাই চলে যাবে, উনি এত টেনশন করে, উনি অচ্ছন। দেখো কি শ্রোতা ছিল, আর যত সময় বাড়তো শ্রোতা আরো বাড়তো, শুধু ওনার হাতে মোনাজাত দিবার লাই, ঠিক কিনা? আর এখন আমরা এত ফাফি বক্তা হয়ে গেলাম, আমাদের ওয়াজ কমে, শ্রোতাও কমে। আল্লাহ, তুমি সে রৌনক আমাদেরকে দাও। আমি 60 জন মানুষ চাই যে তার প্রিয় দাদুমণিকে ভালোবাসে। এই খুতবাটা 5টা কফি করে নিবে নিজের এলাকার মসজিদে, দাদার নামে, আব্বার নামে, চিরদক্ষিণী মার নামে দিয়ে দিবে। মা গো, তুমি মরে গেছো মা, তোমার জন্য আমি সন্তান হিসেবে এটা খরচ করলাম, মা এইটা দান করলাম, 100 বছরের খুতবা নষ্ট হবে না। আম্মার নামে লিখে দিবেন ওয়াকফ, আমার আম্মা, আমি অমুক, 3 নম্বর পেজ খালি আছে। 60 জন মানুষ চাই, 5 কপি করে দিবেন। আর এটাতে একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে উমরায় নিই। ওই দিন হারুন ভাই কোথায়? ওই দিন সোনাগাজী হাই স্কুল মাঠে লটারিটা ড্র করছি। আল্লাহর এক বান্দা আমাদের জন্য বদনামি করছি, 1.5 লক্ষ টাকার পুরস্কার সেখানে পাইছি। তো 1000 জনে একজন, আমি এই পুরস্কারটা দিব, আমি সিলেক্ট করবো, একটা কুপন আছে। তা আপনারা এই 2-3 মিনিট সময় যা নষ্ট করছি, এটার বিনিময়ে আমি 20 মিনিট বয়ান করবো ইনশাল্লাহ, আরো বেশি করব। আমার যা সময় তার চেয়ে আমি আরো বেশি করবো ইনশাল্লাহ, 1.5 ঘন্টা আলোচনা করবো। আমিন কর। আমি ঠকাবো না, কমাবো না ইনশাল্লাহ তাআলা। আমার 60 জন শ্রোতা চাই। একটা কফির দাম হচ্ছে 2000 টাকা, 5 কফিতে আসে 10,000 টাকা। 60 জন মানুষ যদি দেন তাহলে আর কষ্ট হইল না। নিজের এলাকার মসজিদ গুলোতে দিবেন, মাদ্রাসা গুলাতে দিবেন, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। একটা তুলে 70 টিয়া, আল্লাহ তোরে আদায়াত করো, যা হারি যায় দিকে। একটা রুমালে ঢুকাটিয়া বস্তা লই আনছো তো আমার কাছে, এটি সব বস্তা আনা বেড়া, রুমালে ঢুক, এটি শিখাইতাম না। হিয়ারও ঢুকা আমার কাছে, কি হিয়ারও ঢুকাই যা। কেমনে জান্নাতে যাবে? হুরেরা সোবাড়ি মুতে আলেন তো বলে, জান্নাতে তো মুতো নাই, মুতবো কেমনে? আর হিয়ানো মারামারিও নাই। তো 60 জন মানুষ চাই, হুজুর আমার আব্বা, আমার দাদা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, আমি আমার আব্বার নামে আমাদের এলাকার জুমা মসজিদগুলোতে খুতবাটা দিলাম। প্রতি জুমা হুজুরে আলোচনা করবে, 800 বিষয় দিয়ে দিছি এখানে, 800 বিষয় পড়িয়া। আমিন। কথা শেষ। কে আছে? 60 জন মানুষ। লিল্লাহে তাকবীর। একজন পাইয়া গেছি। আইয়েন, মোহাম্মদ সাহেবের মোবাইল নম্বর লাগবে। আর কে? আল্লাহ, আর 3 জন কবুল করো। আমি সুন্দর করে ওয়াজ করি, বহু দূর ফরের প্রোগ্রাম, তবুও আপনাদেরকে সাগরে বাসাবো না, আমি মনের মতো বয়ান করবো ইনশাল্লাহ। আমিন কর। আর 2 জন, আর 3 জন দাঁড়ান। আল্লাহ, একজন পাইয়া গেছি আমার ভাই, নিয়ত করে দেন আল্লাহ আমার বংশ থেকে বড় বক্তা দিয়ে, খানায় কাবার ইমাম দিয়েন, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, কাজী ইব্রাহিম আজহারী সাহেব, তারিক মনোয়ার, আল্লাহ আমার বংশ থেকে অজ্ঞা আলেম দিও। আমরা লাকসাম থেকে আর ভাড়া করি করি বক্তা আনতেন না, দলুয়ার জমিনে আল্লাহ বড় একজন আলেম দেন, এরকম নিয়ত করে দান করেন। ওহির জ্ঞান আল্লাহ আপনাকে অনেক উপরে উড়াইব। কোন আমিন। কি নাম আমার ভাই? ইয়ান দিয়ে আসেন, জহির ভাই, টাকা চাই। আলহামদুলিল্লাহ। এটা করিয়েন না, এটার ভিতরে বরকত আল্লাহ দিব, চিন্তা করিয়েন না। লিল্লাহে তাকবীর। এই যে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। ফেনীর মানুষ এরকম বেকুব না, আসেনি। আমি সাই শুনতে বিয়ে করছি ফেনীর মানুষের কলজাবাটা 200 কেজি যা হয়েছে। তারিক ভাই একদম আমার ওসিয়ত না, আমি কষ্ট পাবো। তারিক ভাই মোনাজাতের আগে 1 মিনিট যাতে রুমাল কালেকশন করে, ওরা আবার দিবে ইনশাল্লাহ। আমিন। কি নাম আপনার? মোহাম্মদ জয়নুল আবদিন। জয়নুল আবদিন ভাই 5 কপি ইনশাল্লাহ তাআলা। এটা কত লিছে? কে দিছে এটা? কত এলো? এখান থেকে দিবা না, মোবাইল নম্বর দেন। দেন। আর 3 জন মানুষ চিন্তা করেন, আমরা যে আলেম হয়েছি এগুলো পড়ার কারণে তো হয়েছে, পড়ার কারণে হয়েছে। এলেম গুলো যদি চলে যায় আমাদের এন্তেকালের মাধ্যমে, তাইলে এলেম কিভাবে বন্দী হবে? এগুলা নতুন নতুন গবেষণা পত্র, যত যত আলেম আসবে নতুন ভাবে গবেষণা করবে, ইসলামকে প্রিজাইড করবে। পড়ি আমরা আমিন। আর 3 জন মানুষ দানবীর দাঁড়ান।
তাইলে কাজটা কমে যায়। একজন হয়ে গেছে আর 3 জন হইলে 5 কপি বেশি না, দাদার নামে দিয়ে দেন, চিরদক্ষিণা আম্মার নামে দেন। মা আপনার জন্য কিছুই করতে পারি নাই, সদকায়ে জারিয়ার একটা মাধ্যম করছি। খুতবাটা যতদিন গবেষণা হবে, বংশ পরম্পরা যারা এলেম শিখবে, এভাবে জ্ঞানের বাক্যগুলো, বাণীগুলো, কোরআনের বাণীগুলো, এভাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে ইনশাল্লাহ। পড়িয়া আমিন। দেন তাড়াতাড়ি। হারুন ভাই, আপনি আমাকে সহযোগিতা করেন। কোন ভাইকে আমি অন্তত আবদার করলে সে রাখতে পারবে? এরকম 4 জন লোকের কথা কর। হ্যাঁ, একজন ছেলে পাওয়া গেছে, যাদের বাচ্চা হারানো গেছে তারা মাহফিলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন। তথ্য কেন্দ্রে তারা রাখি দিয়ে। নাম হইল কি নাম? নাম তো দেন, এদের নাম কি দেন? তথ্য কেন্দ্রে আছে, ছোট বাচ্চার নাম করতে পারে না। আচ্ছা, মহিলা প্যান্ডেল আছে কেন? মাশাআল্লাহ, তো মহিলাদের জন্য তো 10 মিনিট ওয়াজ করতে হইব। তো মহিলা আম্মাজিরা বা বাচ্চা হারা গেছে, আপনারা চিন্তা করিয়েন না, তথ্য কেন্দ্রে আছে বাচ্চারা ইনশাআল্লাহ তাআলা, অথবা স্টেজের কাছে নিয়ে আসে, এখান থেকে নিয়ে যাবে ও তথ্য কেন্দ্র এখানে। তাইলে আপনি আমাকে 3 জন লোকের একটু সহযোগিতা করেন। এখন কৃপণ হয়ে গেছে, কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে, এটা নবীর হাদিস। না মারতো না, আমি মার খাই কিনলে ডরান, ডরাইয়েন না। দেন 3 জন মানুষ দেন, একজন দিয়ে দিছি ইনশাল্লাহ। এই যে নিয়ে গেছে, আপনি কি নাম? জাইনুল আবেদিন। আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, বিশ্ববিখ্যাত আলেম দিয়েন। আল্লাহ আমার বাইরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, সুখে রাখিয়েন, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়েন। দোয়া করে দিছি। দেশা এরে 10,000, এর 10,000 টাকা কোনো ব্যাপার না রে, এর এলেমটা বিতরণ কর দে। 3 জন মানুষ, আল্লাহ 3 জন মানুষের দিল নরম করেন। প্রবাসী কারা কারা আসত? সেগুলোর আতুর আছে নাই? অন সবার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। হাসিও না, তোর ভিসা ক্যান্সেল তো। হেতে কোটি কোটি টাকা দেশে হারাইলো, ভাবিও যাইব গই হেতেরে তুই, হেতে নিজে পরকালে চিন্তাও করে না। কারা কারা প্রবাসী? তো প্রবাসী বাইরা হাস কানতে অন্ত ব্যাপার নয়, দরকার হোক অন্য লাইনে কিছু খরচ কম করি। 3 জন মানুষ খারান, আমি ওয়াজটা করি, আমার টাইম নির্ধারিত সময়টা আমার নষ্ট হইতেছে, শুধু কোরআনের এলেমগুলো বিতরণের জন্য আমি এই টাইমটা কিল করতেছি। তবে আমি এটার বয়ান করে দিব, তারপর মঞ্চ থেকে উঠবো ইনশাল্লাহ, আমিন। তো প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, দাবি রাখতেছি, জানি না কারা ধনী, আমি তো জানি না, শর্মে অন দিয়ে লেবেন, পরে বিপদে পড়বেন, এরকম দেওয়ার দরকার নেই, খুশি মনে দেন, দেখি কে আছে। আচ্ছা ঠিক আছে, আর একজন মানুষ, এত হাজার হাজার মানুষ থেকে জাইনুল ভাই দাদা দাদির জন্য, আম্মার জন্য, বাপের জন্য, ঠিকই ভালোবাসার প্রিয় সন্তান, উনি মরে গেলে ওনার সন্তানেরা ওনার জন্য দান করবে, আমিন কর। দেন হাতু ডান, একজন কমাই দিলাম। আচ্ছা, যদি 5 টাকা বেশি হয়ে যায়, আমি চাচ্ছিলাম সময় সেই বেলা, আচ্ছা 2টা করি দেন, 2টা করি আসেননি, 2টা করে হাতু ডান, কমাই দিলাম, আরো কমাই দিলাম। আচ্ছা 1টা করে হাতু ডান, দেখি আবার কে আছে। আর তো কষ্ট না, আপনার মসজিদে আপনি দিবেন, বলে দেখি আফসারি ভাই কি লিখছে, দেন হাতু ডান। এই হারুন ভাই কই? ভাই ভাই টেনশনে আছে। আচ্ছা দেন না, একটা দেওয়া তো কষ্ট কর না, একটা 2,000 টাকা। এবার যদি কই ফিরি লই যে, তাহলে যেতি না। এই হলো আসল চিত্র। আমরা কি করব? তাইলে আমরা লেখা টাকা বন্ধ করি গেলাই, কি কর? 53টা কিতাব তো নাই, তাইলে লেখা বন্ধ করি, কথা কর বন্ধ করি গেলাই, তো করি লাভ কিতা? আমার ভাই আসেন মঞ্চের দিক দিয়ে নিয়ে যান, মোবাইল নম্বর দেওয়া লাগবে, একটা পুরস্কার আছে, যদি আল্লাহ আপনাকে দেয়, এটা একজনকে দেবো আমি, পড়ি আমি। দেন আমি ওয়াজটার দিকে যাই, আসেন না, একজন পাইছে, আর কে আছে? প্রবাসী আতুট আছে, একটা নাচা, 5টা তো বাঁচাই দিছি তোর, এমনি মরিয়ে গেছে, এবার তো তোর আতে শেষ হয়ে গেছে। তোরা দান না করলে কে দান করবে আমার বল? হাজার হাজার মানুষ দানের বেলায় নাই, দানের বেলায় নাই। যেভাবে 10 টাকার নোট দিয়া রুমাল ভর্তি করে দিছ, তোর বিবেকে থাকা প্রয়োজন। মাইক খরচ কত গেছে, ফ্যান্ডেল খরচ কত গেছে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। তো তুই কিভাবে 10 টাকা মাহফিলের এই মাদুর দিলি?
ব্যাগে দিস তুই আমার বিবেকটা বুঝা। নবী মদিনা তৈবা এই পর্যন্ত দলিয়া ৬০০০ কিলোমিটার দূর, এতটুকু পর্যন্ত ইসলামটা আইতে ৬০০০ কিলোমিটার দূর। ১৫০০ বছরে কত হাজার কত কোটি মানুষ শহীদ হয়েছে, ঠিক কিনা? আর এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত হাজার কোটি কোটি ডলার দান করা লাগছে, তারপরে ইসলামের বাতি এখানে জ্বলছে। আর তুই ১০ টাকা দি এত সুন্দর মাহফিল, অন্তত মাহফিলটা ২৫ লক্ষ টাকা খরচ, তুই কল্পনা তো করতি না। ২৫ লাখ টাকা খরচ, তুই ১০ টাকা দিওয়া চিন্তি আইস। আল্লাহ তোর ইনসাফ করো। যদি গানের মজলিস হইতো হাতে কোত্তাটা খুলিয়ে জন্য আফারে মেলা দিত। দেখি তো আমরা ভিডিওতে লাইভে কোত্তা খুলিয়ে জন্য টেঁ আছে রে, টেঁ আছে রে। কিভাবে ইসলামটা টিকবে বলো? তোমার হস্ত কামাই আমাল, তুমি যেভাবে কঠিন হইছ, রব তোমার উপরে কঠিন হবে। কেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে? দিবা টাকা, হাসপাতাল দিবা। আর আদরের ফলারে হুন্ডা কিনে দিছ না, ৩ লাখ টাকা দিয়ে। আল্লাহ কেমনে তোর টেয়া লই যাবো ওইটি আল্লাহ জানে। এ হুন্ডা ফাঁক করে ভরে দিবে স্টার লাইনের লগে। আইসিইউতে হাঁদায় ৮০ লাখ টাকা। কত লাখ? কারণ কঠিনের কিভাবে নরম করা লাগে এটা আল্লাহ জানে। এত হাজার হাজার জনগোষ্ঠী থেকে ১০টা কফিও যদি খুতবা সেল দিতে না পারি, তো কোম্পানি তো হুডি শেষ হয়ে যাব, কোম্পানি মরিয়ে যাব। অনলাইনে আমরা ৩০০০ টাকা ডলার এন্ডোর্স করি, এক কফিও কিনার লোক। হ্যাঁ, ওই আমার সময় 11 মিনিট না। আমি এর করে করি তালিম দিতেছি। মাহফিল এলে যে কালেকশন করেন, এরা তো হাদি আমরা করে টিয়া দি দেওয়ার দরকার। বলে হারুন ভাই আমি মাইকের পয়সা দিছি, হারুন ভাই আমি লাইটের পয়সা দিছি, আমি পোস্টার করে দিছি, আমি তারিক ভাই সম্মানিটা দিয়ে দিলাম, আমি আফসারি ভাই এটা দিয়ে দিলাম। ১০ টাকা ৫ টাকা করি এখনো ভিক্ষা করণ লাগে। রড কিনতে চাইলে তো ঠিকই ২৫ টন করে গাড়ি করি আনো রড, ঠিক কিনা? আমাদের বিশাল গ্যাপ আছে, আমাদের কষ্ট। ভাই বলছে আমি মাদ্রাসাটা করি ভাই, আমরা কত কষ্ট দিয়ে আছি, ১ কোটি টাকা জায়গা কিনা লাগে। তো কে দিবে, কে কিনবে? আল্লাহ আমাদের দিলকে নরম করো, আরো জোরে। হারুন ভাই ওই যে ভদ্রলোক আমাদের বদনামি করছে, তার সেখানে আমরা লটারি টান দিছি ১.৫ লাখ টাকা আমার জরিমানা। একজন কোমরা নিছি কয় লাখ? ১.৫ লাখ টাকা। তবু উৎসাহ দিছি মানুষ কেন ফড়ুক। দুঃখ আমরা কোথায় শেয়ার করব? ধন্যবাদ। তবু অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। আর আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আমরা বাণিজ্যিকভাবে করব, ওই একই নম্বরে ঠিকানা দিবেন। ১০০০ লোক দিয়ে আমরা 1 ডিসিমেল করে ১০০০ লোকে আমরা আরবি বিশ্ববিদ্যালয় করবো। ওয়াজ শুরু, যেই 15 মিনিট লস টাইম গেছে এর দ্বিগুণ সময় পাবেন ইনশাল্লাহ, আমিন। এরপরে নামাজ পড়বো, আমরা বিরতি হবে। তো আমরা দুনিয়ার প্রতারণা। এখন আমি যে কথাটা বলছিলাম, হেদায়েতুল্লাহ ব্যবসা করে, কি করে? ৮টাতে যায়, ফেনী মহিপাল থেকে আসে রাত 12টায়, আসে রাত, হিসাব মিলেতে 2টা বাজে রাত। তাইলে এই যে ব্যবসার পিছে এত ঘন্টা সময় উনি দিল, তাহলে কি উনি ব্যবসা করলো না ব্যবসা ওনারে করে? জবাব দেন। তিনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? এই হচ্ছে আমাদের অবস্থা। দুনিয়ার কাজ আমরা করব, তবে আমরা আখিরাতের কাজ বাদ দিব না। সাংগঠনিক প্রোগ্রাম, একামতে দিনের কাজ, কোরআন দার্স, পারিবারিক মিটিং, নামাজ, কলমা, ইবাদত, তাহাজ্জুদ, এগুলো আমরা শিডিউললি আমরা করব। এগুলা করে সময় যা বাকি থাকে সেগুলো আমরা দুনিয়ার কাজে লাগাবো। তাহলে ওই কাজগুলো আপনার দুনিয়া হবে না, ওই কাজগুলো আপনার আখিরাত হবে। পড়ি আমিন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা? সকল মন্ত্রণালয় চালাইছে তো। আমনে তো বিয়ে করছেন 1 খান, কয় খান? নবী করছে 11 খান। আমনে তো বিয়ে বেশি করছে, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে বলেন নাই আপনি দলিয়াতে বিয়ে করবেন নবীর তরিকা। কি তরিকা? তাইলে আপনার এই কাজটা দুনিয়ার হবে না, এটা আখিরাতের কাজ হবে। আপনি এই বিয়ে করতে চাই, দোলতাবলা বাজার, ডেকসেটা নেই, ইয়াং মেয়ের দি নাসা, মাইয়ারা বিয়ার গেটে দুলারে ফুলের মালা গলার দেয়া, ঠিক কিনা? আচ্ছা, হাত হলো 1.5 ফুট, তো এই হাত দিয়ে একটা মাইয়া যদি দুলারে মালা গলার দেয়া, মাইয়ার বুক কোথায় থাকে? দুলার কন
ওরে কথা কয় না। তাহলে এটা কি হয়েছে? জাল নোট, জাল বিয়া। আপনি বিয়ে করেন, বিয়ে না করলে জিনা করবেন, আপনি তো হওয়ার শেষ। বিয়েটা যাতে নবীর তরিকা হয়, তাহলে এই দুনিয়ার কাজটা আপনার আখিরাতের কাজ হবে। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। পেশাব পায়খানাটাও আপনার আখিরাতের কাজ। পেশাব পায়খানা না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেখানে জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি খবিস থেকে পানা চাই, আমি পায়খানাত গেলে যাতে আমার জিনগুতে না ধরে। আবার হাত উড়াই মুনাজাত দিয়ে না হলে ফ্যান হরি যাবে গই, বদনা হরি যাবে গই, হইতে না। এই যে কাজগুলো নবীর তরিকা যদি করেন, আপনার সবগুলো কাজ হবে আখেরা। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আপনি সালাম অটো চলে, অটো 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় মহিফাল 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমান বন্দরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। নজর থাকবে কোন দিকে? আখিরাতের দিকে। চশমা লাগাইবেন, লুকিং গ্লাস, আপনার নজর হবে আখিরাত। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন, কৃষি মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন। নবী কৃষি অধিদপ্তরের সকল সার্কুলেশন পরিপত্র জারি করে গেছে। ভূমি মন্ত্রণালয় নবীর তরিকা, নবী সবকিছু বলে গেছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নবী যেভাবে চালাইছেন সেভাবে চালাবেন। বলতে পারেন হুজুর নবীর আমলে কি বিমান আসিল নি? আর মিয়া বিমানের 4 খান আয়াত আছে কোরআনে। কয় খান? পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কথা বলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। নারীদের নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুন নিসা, সূরা তালাক, মুজাদালা, সূরা বাকারা, সূরা আলে ইমরান। অসংখ্য সূরাতে নারীদের কথা আসেনি? আসেনি? শিক্ষা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথা হাতে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সংসদ অধিবেশন চালান, কোনো অসুবিধা নেই। কার তরিকা? নবীর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনার এই দুনিয়ার কাজটাও হবে আখিরাতের কাজ। আপনি এই কাজগুলো করতে চাই যদি মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার এটা হবে দুনিয়া, আপনি খাইবেন শেষা। অ্যারিস্টটল প্লেটো তরিকা যদি চলেন, আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমাদের প্রত্যেকের গোল হবে কোথায়? আখিরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামা। আমার কিছু কিছু দলিয়ার উম্মত হাজী সাহেব হাসর মাঠে আসবে রে, অসংখ্য ইবাদত বন্দেগী লয়ে, হিমালয় পর্বতের মতো নেক আমল লয়ে, ফায়ুমারুবিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা যখন এতটুকু গেল, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ থামান, একটু বলেন বিমা জয় রাসূলুল্লাহ, তারা কি অন্যায় করছে দলিয়ার মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, হুম মুসাল্লিন, তারা কি নামাজি ছিল না? নবীজি বলেন, হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়াহুনাতাম ওয়ায়াসুমুন, রোজাও রাখতো, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ গুজারও করতো। কোন নবী বিমা যায় ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? ঘটনাটা কি? নবীজি কয়, উম্মতি ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়া সাওমু আলাইহি, যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হতো, তারা জাফাইয়া পড়ত। 10টা টাকা আর একটা সিগারেট পাইলে জাফাই পড়ত। যেভাবে মিছিল দেয় আগে দলিয়া বাঁচানো, অমকের সৈনিক কিতা করো, কিতা করো, 10টা টাকা। আমার জেডা হাজী আদায়তুল্লাহ, ইবাদত বন্দেগী ঠিক আছে, সামান্য দুনিয়ার স্বার্থে ইমান শেষ করে দেয়,
দুনিয়ার কারণে দুনিয়ার তারা জাফাই পড়ে। হারুন ভাই পিছিয়ে দিন নামাজ পড়ছে, সাংগঠনিক মিটিং করছে, তসবি লই ফেনি কলার আওয়াতে গেছে আমার ছেলে। এই ডাইনাতে তসবি রয়েছে, বার করতে পারে না। 3 লক্ষ তার রগ এগুলা ডিল হয়ে গেছে, বক হয়ে যায়। বামাক বালতির মধ্যে সুবাই এমনি মারে, কিতা মারে? হ্যাঁ, ফরমালিন মারে। মারে কি মারে? এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বিস্মা খান্না বর্তমান আমার মাহফিলে নাই রে। সামান্য 1 পয়সা ব্যবসা হবে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দিতেছে এই দুনিয়ার স্বার্থে। যারা কেসি টেসি ভাঙি গেছে, কত সুন্দর তসবিহ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত। এস্টার লাইনে করে ডাকাতু গেলে মউত আইয়ে। যারা কইব কুল্লু নাফসিন যায়কাতুল্লাহ, কেসি টেসি দি মেয়ে হয়ে গেছে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত। কি কয় আল্লাহ তো বলেছে এটা? ফাইজা শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, শুধু দুনিয়ার স্বার্থে শেষ করে দিলে। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। 80 বছর খেদমত করছে কোরআনের, হেতাগো হামদরি, উনি দিল সালাম, লইলেন জেলে তু। দেশবাসীকে হেসে হেসে সালাম দিচ্ছে, দেশবাসী তোমাদের প্রতি আমি সালাম। আর ওনারে 20 পয়জন করে ইনজেকশন দিয়ে মারিয়ে লাইলেন। কি স্বার্থে মারলেন? কি লাভ হইল আপনার? যে সব কারণে ভূমিকম্প হয়, ওলামায়ে হক্কানি রব্বানীদের মজলুম হইলে তাদের মৃত্যুতে ওনাকে 20 পয়জন দিতেছে, পুরো বাংলাদেশ কাটতেছে 9টা বাজে রাত, ঠিক কিনা? এই সমস্ত লোকগুলো দুনিয়াদার, তাদের অন্যায় ছিল এটা। তাদের নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক, সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে তারা পাগল হয়ে যায়। আখেরাতে তারা এভাবে দুনিয়ার কাছে সাহায্য চাইবে, জনটা মনটা টুটুল্লা দেশা 10টা গুন্ডা 20টা গুন্ডা যার নামে যখন চলবো সাহায্য চাইবো, দুনিয়া দুনিয়া তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ শানু বলেন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, মাছছিল আওয়াজ নাই, কথা কবি না। কে কয়? আতকুম, আমি যে আপনার দেখা তুই আত্রানের ভিতরে আতকুম, সময় আমার এমনি লস করছো বেটা 20-22 মিনিট। আতকুম, কে কয়? আরো জোরে। দুনিয়া দ্যাট মিন্স কি? হারুন ভাইয়ের হুত হয়েছে, জি হয়েছে, ব্যাকের মিষ্টি খাওয়াইছে, শাকেরা, বাস 10 বছর পর 5 পাস করছি। ও দেখছি নি হারুন ভাই মাইয়া কতটা A+ পাইছে, বৃত্তি হয়েছে। 30 বছরে ম্যাজিস্ট্রেট হয়েছে। গ্রামবাসীরা কয় আরে মালানা হারুন সাহেব মাইয়াকে ম্যাজিস্ট্রেট হয়েছে, মাশাআল্লাহ, মা বাপ শিক্ষিত, আল্লাহ দেখ। ও মা 60 বছরে কই গো শাকের আফার দেখছেন, ও মা কো এবারে রিটায়ার্ড ন। 65 বছর পর তার বান্ধবীরা কয় এ বোন শাকেরা ভাবি কো নাই, এত মরে গেছে না। এটাই দুনিয়া। ওই যে বলছি, আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কিছু দুনিয়ার চিন্তাটা কমাও না। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পাইছে। আঙ্গগাত জেট বিমানের 5 মিনিটের ক্ষমতা হয়, যা করছে। ডিসি বিমান বাংলাদেশ সীমানা ভারতের 16 মিনিট। আরে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইনকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। সূর্য উদয় অস্ত হয় না একবারে পুরা পৃথিবী। পৃথিবীর উত্তরাংশে এক প্রাদেশিক সরকার নেতা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে বাড়াইছে, যা আছে বুড়িগা ট্যাক্স দেয় না। প্রধান সেনাপতি 80 দেখে দে, সেখানে টেয়াই নাই।
প্রত্যেকের বাড়ির সামনে কবর, আর তারা শাকসবজি খায়। প্রধান সেনাপতি করলো যে এটা আমনি নেতা দলিয়া, আসিলাম তো আমরা তো ট্যাক্স দেন না, বাদশাহুল করনাইন ফাটাইছে ট্যাক্স দিবার লাগে, কহে তেরা এত কব বেটা ট্যাক্স ট্যাক্স বলতেছে, চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম। যেটা এই আমনগো বাড়ির সামনে যে কবর, আমাদের প্রত্যেকের বাড়ির সামনে এই জন্য কবর। আমরা ফেনী মহিফাল যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি, আবার ফেনী থেকে বাজার সদাই করে এসে কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি। বাড়ির প্রত্যেকের বাড়ির গেটে কবর। ওইটা কেন করলেন? আমরা যাতে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ রাখি, এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। আপনারা সব শাকসবজি খান, প্রাণী কেন খান না? আজকে কয়েকদিন দেখলাম আমি প্রাণী খাচ্ছেন না। কয় ও সেনাপতি, আমরা চাই না আমাদের কবর পশুর কবরস্থান হোক। দলিয়া বাজারে গরু জব কোগা হয় প্রতিদিন 2 অজ্ঞা করি, হয়তো আমাদের প্রত্যেকের ভেট আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের হেট, ঠিক নেই রে? আমরা এই জন্য আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। ট্যাক্স দিব কত? আমাদের এখানে তো টাকা পয়সা নাই। এই তথ্য নিয়ে বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন ইহয়াউল মুদ্দিনে। হায় হায়, এসে এইভাবে বললেন। বাদশাহ কয় ঠিকই বলছি, উনি আমাকেই যাওয়ার দরকার। এলেন তিনি বুড়োর কাছে। আসি দেখলেন যে ঘটনা ঠিক, সংক্ষেপ ঘটনা। এরপরে বলছেন, ও বুড়ো, আপনি আমার গণভবনে চলে আসুন, আমি আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দেব। বুড়ো প্রতি উত্তরে বলে, তোমাদের মতো এই সমস্ত দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমন আছি তেমনই আমারও ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, ও বুড়ো, আপনাকে দেখলে অনেক মায়া লাগে, আপনি আমাকে কিছু ওয়াজ করেন। ওয়াজ শুনবেন? বাদশাহ জাহাফানা বসেন। বুড়ো লাঠি বর দিয়ে ঘরের পেছনে যাইয়া একটা খুলি নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। এবার বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে, ও বাদশাহ জুলকারনাইন, এটা কি? কয়টা খুলি, মানুষের মাথার খুলি। খুলি কইও না বাদশাহ, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি, ওই ৭৪ সালে জিডা মারা গেছে। কয়বার যাইতে পারিনি? না বসেন, আরো একটু ওয়াজ রয়েছে। যাইয়া ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনলো, আনি এটার পাশে এভাবে রাখলো। রাজা এই 2টা চেনেননি? না, এটা মানুষের মাথার খুলির মতো লাগে। আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, খুলি কইয়েন না রাজা, এটা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। এর মানে বাদশাহ জুলকারনাইনকে বলে বুড়া, ও বাদশাহ, এটা কার মাথা? ওটা আমার মাথা। এই মাথা, এটা ওই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়ার চিন্তা করছে, আপনি এই মাথা থেকে দুনিয়া আনলোড করে আখিরাত ডাউনলোড করেন, আখিরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়া করবেন, তবে একটু আখিরাতেরও স্মরণ রাখিয়েন, আখিরাতের স্মরণ রাখিয়েন। এমন জিতবে আখিরাতে যারা জান্নাত পাবে, যেই নিয়ামতের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইল, এই বিষকে যত সময় দিচ্ছ তোমরা যুবকেরা, যদি এর 100 ভাগের 1 ভাগ সময় কোরআনকে দিতা, প্রত্যেকের হাতে হাতে এই বিষাক্ত পরমাণু বোমা হামলা, সোয়াতে উড়িয়েতে কালা ফাঁড়া এটারে ঠেলে জিতবে টানি টানি নেগেট ফিলিম দেখিয়ে আসরের পর বই বই খেতে লাইলো, আরো 3 গের দেয়া সবুজ সাগর গিয়ে আকাশের যত দে ভাই ভাই ভাই। ঠিক কিনা? আল্লাহকে বন্দা, আমি তো তোর ভিডিও ফাইলে দেখাইলাম মহাগ্রন্থ আল কোরআনে, তুই কিটা চাস? আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, আমি বিয়া আমি করাইম তোরে, তোর আব্বার বিয়া আমি জান্নাতে পড়াইছি রে বান্দা রে। ইয়া আদমুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও বান্দা, তোর আব্বার বিয়াটা, তোর মার বিয়াটা আমি জান্নাতে পড়াইছি। আর দলিয়াতে হারুন হুজুরের তোর বিয়াটা পড়াইছে। আমি আল্লাহ কথা দিলাম, জান্নাতের বিয়াটা আমি আল্লাহ নিজে পড়াবো।
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে দেব। আল্লাহর প্যাকেজের সুবহানাল্লাহ কেমনে কয় দেখছেন? আল্লাহ জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? আত্মা খোলস রাইফেলের মতো দেখাচ্ছে। কে কয়? হারুন ভাই যদি আমাকে বলতো আফসারি ভাই আসেন ওয়াজও করবেন আজকে, আমি একটা বিয়ে করবো। আমার একটা ছাত্রী ম্যাজিস্ট্রেট হয়েছে 2 দিনের ভিতরে জামাইগা মরে গেছে অ্যাক্সিডেন্টে, আমি আমার ভাই কথা বিশ্বাস করবো কিনা? করবো কিনা? করবো। আমার ভাই আলেম মানুষ। আল্লাহ তোর এত মহব্বতে কয়, হাজের গায়েবের সিগা না, জমামত তাকাল্লামের সিগা, বান্দা যুবক তোমার বিয়েটা আমি পড়াবো। আর আল্লাহর তুই সুবহানাল্লাহ কস দে যেন তোর গার মধ্যে ঠাড়া হচ্ছে ডাকাইতের ওলা। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও, আতখুলি কো আল্লাহরে দেখাই কও সুবহানাল্লাহ। আল্লাহরে এভাবে দেখা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এই আয়াতটা পড়লে আমার চোখে পানি আসে। যেভাবে সন্তানের কোলে লই, তারপরে হেপ করায় মা বাপে, আব্বা তোল্লা মিষ্টি খাবাই ভর্তি, কাঁদিচ্ছা কাঁদিচ্ছা। আল্লাহ মনে হয় এই আয়াতটা কইতে আমাদেরকে কোলে লইয়া কয়, বন্দরে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। কত মজার কথা মাহবুদের। আল্লাহ 60টা আয়াতে তো করে কইতে আছে দলিয়ার কোরআন শরীফে, যুবকেরা রে খুলিয়া দেখলি না, তুই চাইলি না, চাইলি না। আল্লাহ বলতেছে পুত পবিত্র হুরের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। কেন হতো পুত পবিত্র বললো? আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা নিয়ে আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছেন? সকল তাফসিরে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির, তাফসিরে তাবারিতে, সব তাফসীর গ্রন্থে এইভাবে কথা নিয়ে আসছে। জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে, 10টা তারপরে দোষ থেকে পুত পবিত্র। কে কয়? আর জোরে। আর তুই হুন্ডার মেতে বই মেয়েরা স্কুলে যায়, মেয়েরা হুন্ডা এমনি লাগাই দি কস রূপ সাগরে জলকে মারিয়া। হুন্ডার হিসেবে দুগা বসে ইগা হাতের হিটের মেয়েদের সবুজের হিটে থাপার দিই কয় কি রূপ দেখাইলি তুই মোরে। এত তো হুন্ডা চালায়, হাতের হিটের মধ্যে থাপার ডোল ডোল ফিডায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো এইভাবে হওয়ার কথা ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কোরআনে কিভাবে বলছে হুরদের কথা? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তোরা তো কোরআনের দেখোস খালি একটা লেখা। আল্লাহর কসম আমি এই কোরআনকে ভিডিও গ্রন্থের মতো দেখি। ভিডিও এনে লিঙ্ক টিপ দিলে আমার চোখের সামনে মনে হয় ভিডিও দেখা যায়। 10 অক্টোবর আমরা এতে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার মামারে ফোন দিলাম, আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া ভ্রমণ করে। কালো ফাঁটার মাধ্যমে ফোন দিলাম, তো মামা ডাইরেক্ট বিমান না ট্রানজিট। একলাম ধরেন না, বাংলাদেশ এয়ারলাইন্সের সিট নেই, একে জিডা খান হিডা মালিন্দ এয়ারলাইন্সের সিট পেয়েছি। তো মামা আপনার টিকিট দিয়ে দিয়েছি মোবাইলে সাহা দেখলাম কি তার ডিফার্সার অ্যারাইভাল কেল ডাক কেল বাল বালিতে যাইব আর কি। ডাকা তো কেল করবো কুয়েলে লাভ করতাম জি 45 জামাত। হ্যাঁ আর ভাই আজ যে জামাত আই যান না কই হামনে হিয়ান তো সময় কমবো এর করে সাইজ করছি দেখি এটা লস টাইম। এটা কি আতো যাবো না তা তো যাবি, আপনারা বাঁচি গেছেন ঠিক নিও। আয় তো কম করতে না আর ভালো কেন ঠিক কিনা। তো এখন
ঢাকা এবার আমি মোবাইলের ভিত্তিতে টিয়া ঢুকে দিলাম, টিয়া ঢুকে দি কম আমার টাকা পাইছি চাচা কাল্লা, হায় হায় রে মোবাইলে টিয়াও হয়েছে, টিকিটও হয়েছে। তা আমি তো তবু মতো একটু সিটিং মোবাইলের ভিত্তি তো আইডা কম্পিউটারে হেরার ভিত্তি নিয়ে ডাউনলোড দিয়ে বার করছি, কিতে একটা এমনি কাগজ একখান বার হয়েছে। ওমা 10 তারিখে আই গেলাম ঢাকা বিমানবন্দর, কিতে কিতে ওড়ে ওমা বিমান দেয়া যায়। এবার আমি ইমিগ্রেশনের পরে হান্দাইলাম লুঙ্গি দিন না মাইয়া কতগুণ মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান বাংলা হলো লুঙ্গি দিন না সিলাই নেই আড়ে আড়ে সোনার বাংলা কলা। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালেন্দ্র এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? ছাড় দিস হয়। আমি আবার হিন্দি হান্দায় বইলাম কবরস্থানের ভিতরে, এটা বলে বিমান। ওমার রাত 3টা বাইর মতো করি ওমার রাত। আমার এই ম্যাডাম এগুলো ক স্যার চিকেন প্রায় ভাব, মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার এই ধোঁয়া উড়িন না ভাত দিয়ে দিছে, আরে মুরগার গোস্ত দিই বাইর মতো করি ওমা আমি কোথায়? 30,000 ফুট উপরে মহাশূন্যে আমি, আমার বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি মহাশূন্য, আমি ভাত খাইয়ে টিকিটের মধ্যে কি এটা আসিল নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিওর মতো দুনিয়ার মানুষ বুঝলো না। তোকে তো ওয়াজ করিয়ে তোরা মনে করতে আছো তিনি হরি হরি কর, আল্লাহর কসম এটা ভিডিওর মতো লিঙ্ক টিপ দিলে দেখা যায় চোখে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ইমান বিনে করলে মর সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। নবীজি সহিহ আল বুখারীতে বলছে যারা সবচেয়ে দলিয়ার ছোট্ট জান্নাত দিব 10 দুনিয়ার সমান জান্নাত, হেতে গেটে তো হিরিয়ে আইব পান্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাকু। আমনে কি আমার লগে হাসি ঠাট্টা করেন আল্লাহ, আমনে আমার মালিক রব, এনে গেটে তো জায়গা না হাঁদাই কম দিন। নবীজি হাসলেন এই হাদিসটা কয়ে মিস্টুল্লাকাত দুনিয়া আসার তামসালে, তোমার লাই একবারে 10 দুনিয়ার সমান দুনিয়া এবং 10 দুনিয়ার সমান পরিমাণ জায়গা দিয়ে দিলাম। সহিহ আল বুখারীর হাদিস। কত বিশাল জান্নাত পাবে। জান্নাতে পেতে হলে আমার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন নি, দেখছেন নি ছাত্ররা ইংলিশে কি সুন্দরে ঘটনা খেলা দিছে। দেখ আর তখন হোসেনে নয় হলাম 3টারে ঠাসাই দিতাম, তোমার বিবেকের মধ্যে 10 টাকার মনে কষ্ট হয়েছি। হারুন ভাই মাইয়াগারে পুরস্কার দিলাম 2000 টাকার হোলা গুনের দিন, আল্লাহর বিবেকের আদায়ত করক। ওই হোলা 3 গেল্লাই তো হাস্য কাটিয়া দি যাই এর কিতা করিও অনাই একটু অভাবী আছে, ও হোলা 3 গেলে দিয়ে আমার বিবেকের এটা বাধা দিছে। আল্লাহ কইব আফসারি তুমিও বুঝি মুখ চেয়েছে খাদিম করো, কারণ ঠিক রে আতুডা সিটিং আতুডা। ইনশাআল্লাহ আমরা তালিমুল কোরআন নুরানি মডেল হিফজা মাদ্রাসায় ছাত্রছাত্রী দিতেন না। সামনের বছর যদি এইভাবে মাহফিল কালেকশন করার লাগে, আমার গাঁয়ের বেত আছে, বেত এটি ফোন দিতে আলোই লিবে 10,000 5,000 ইয়ে নয় তো কাহিনী করার সুযোগ নাই। আর সামনে আইন করিম যেহেতু বদনামি শুরু হয়েছে, যারা আমার দাবাত দিব 100 কপি খুদ্া আছে দাও। এটা সিলেটে ঘটনা ঘটা দিছি, এবার বুঝবেন আফসারি ভাই আসলে তো ঠিকই করছে। আর এটা হরি চাইবেন কাল্লা স্ট্যাটাস কামনা করি,
এটা কিতা লেখছি ওদের মন্তব্য এক লাইনে লিখবেন আমিন ক ওয়াজ করবে আমার লোকমান ভাই আর তাসলিম এ ভাই তারিক ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান মেহমান জনাব আল্লামা তারেক মনোয়ার